সবাইকে নমস্কার, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো চলো, এরকম ঘরে পাস্তা বানিয়ে খেতে চাও তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে বানাবো। তো চলো, আমি দোকান থেকে 20 টাকার পাস্তা নিয়ে চলে এসেছি। 1 প্লেট পাস্তা আনতে যাবে 40 টাকা প্লেট, ঠিক আছে? 40 টাকা 50 টাকা প্লেট ডিম দিয়ে। তো চলো, ডিম দিয়ে আমি ঘরে পাস্তা বানিয়ে নেব খুব সহজে। তো কিভাবে বানাবো, কি কি লাগছে, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আছে চিলি সস, ওখানে ডিম, আর এখানে আছে ম্যাগি মশলা। তো চলো, ডিম ওখানে একটা আছে, তো আমি আরও একটা অ্যাড করে দিব। তো সবার চলো, এটা আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে সুন্দর করে সেদ্ধ বসাবো। আর এটা সেদ্ধ হতে হতে চলো আমি পেঁয়াজগুলো কেটে নিই। তো চলো, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজগুলো আমি কেটে নিব। আর এখানে দেখো পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি সেদ্ধ হয়েছে। কতগুলি ভালো করে সেদ্ধ হয়েছে, কতগুলি হয়নি। তো বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এটা কিন্তু নামিয়ে নিব জল ঝরিয়ে। তো চলো, বেশি ফুটিয়ে ফেললে তারপর গলে যাবে। তো আমি বেশিক্ষণ এটা ফোটাবো না, এটা হয়েই গেছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ। তো চলো, এটা আমি নামিয়ে নিব। তো তুমি যদি আমার চ্যানেল, তো এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা নামিয়ে নিব। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে ঘুরে আসো, গিয়ে দেখো অনেক ভালো ভালো এরকম ছোটো ছোটো রান্নার ভিডিও আছে। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবে প্লিজ। তো চলো, আমি সবগুলি পাস্তা জলের থেকে ঝরিয়ে নিয়েছি। দেখো, এই দেখো খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে পাস্তাগুলো। তো একদম এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো কিন্তু সেদ্ধ হয়নি, এই যে এগুলো তো সিদ্ধ হয়েছে, মানে একটু শক্ত শক্ত রয়েছে। তো চলো, ওগুলো সিদ্ধ করার জন্য করতে গেলে ওগুলো গলে যাবে, তার জন্য আমি জল ঝরিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি আমি সাদা অয়েল, দেখতেই পাচ্ছ। তো তেলটা গরম হয়নি। তো এইভাবে পাস্তা ঘরে বানাবে খুব সহজে, খুব ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা কিন্তু নাড়াচাড়া করে নেব। আর দোকান থেকে, আমার মনে হয় দোকান থেকে আনার থেকে মানে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। কিন্তু হ্যাঁ, অনেকে আছে যে বানাতে পারে না, বা বানাতে পারে মানে একটু আলসে আলসে ভাব লাগে। তো চলো, এটা হচ্ছে শর্টকাটে পাস্তা বানানো তাদের জন্য। তো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ কালারের জন্য। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। আর হলুদটা দেওয়া এর জন্যই, মানে সাদা সাদা একটু কীরকম লাগে না, ডিমটাও তো দেবো। তো দেখো, পেঁয়াজটা আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাতেই কিন্তু ডিমটা আমি ঝুরি করে ভেজে দিব, ঝুরি করে ভেজে নিব। আমি কিন্তু আলাদা ভাজবো না ডিমটা, ঠিক আছে? তো দেখো, ডিমটা ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। তো এই যে দেখো, আমি ডিমটা এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো একটু সামান্য নুন দিয়ে দিলাম ডিমটাতে, দিয়ে দেখো এই যে ভাজা ভাজা করে ঝুরি ঝুরি করে আমি পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিব। তো চলো, এইভাবে খুব সুন্দর করে ডিমগুলো কেটে 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 দিয়ে একটু তেলটা বেশি দেবে, দিয়ে দেখো সুন্দর করে ভাজা করে নিয়েছি আমি। তো এই দেখো, ডিমটা ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি পাস্তাটা এটাতে ঢেলে দিব। তো এই যে দেখো, ডিমগুলো খুব ছোট 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 করে নিয়েছি। আর দেখো, জ্বালানা দিয়ে দেখো অন্ধকার রাত্রিবেলা, এটা হচ্ছে সন্ধ্যার টিফিন। তো দেখো, রাস্তায় লাইট জ্বলছে, ওই যে টিনের বেড়াটা, ওই টিনের ওপারে রাস্তা আছে। তো এটা হচ্ছে আমার রান্নাঘরের পেছনে একটা জায়গা। তো চলো, ডিমটা গল্প করতে করতে ভাজা হয়ে গেছে, এবার পাস্তাটা দিয়ে দিব। এই যে দেখো, সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেখো, এই যে দেখো কি সুন্দর মানে ঝরঝরে হয়েছে বলো, একদম কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না। তো চলো, ভালো করে আমি নাড়িয়ে তোমাদেরকে দেখালাম, একদম কিন্তু লাগেনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পাস্তাটার জন্য, তখন তো আমি ডিমের জন্য দিয়েছি, এখন পাস্তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো দেখো, আমি যে নাড়াচ্ছি, একদম কড়াইয়ে এক ফোঁটা লাগছে না। আর হ্যাঁ, ডিম বিশেষ করে ডিম ভেজে ওটাতেই দিয়ে দিবে, চাউমিন বানাও পাস্তা বানাও দিয়ে দিবে, তাহলে কড়াতে লাগবে না।
ঠিক আছে। আর তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম চিলি সসটা। তো চিলি সসটা দিয়ে দেখো ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা হচ্ছে ঝালের জন্য, এক্সট্রা কোনো আমি লঙ্কা দিইনি, চিলি সসটা দিয়েছি এটাতেই মানে যে ঝাল চলে আসবে। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে চিলি সসটা। কতগুলি চিলি সস একদম মানে ঝাল আছে, ঝাল নেই বললে ভুল, ঝাল আছে। তো চলো ভালো করে নাড়াচাড়া করে দেখো আমি ভেজে নিয়েছি। তো এখন বাজে কয়টা, রাত 7টা, সাড়ে 7টা বাজে, রাত 7টা সাড়ে 7টা বাজে সন্ধ্যার টিফিন। তো এখন তো মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো মানে কি বলবো, ছোট দিন হয়ে গেছে। 6টা বাজতে না বাজতেই সন্ধ্যা লেগে যাচ্ছে। আগে 7টায় সন্ধ্যা হতো, এখন 6টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যায়। তো চলো দেখো আমার ভাজা হয়ে গেছে পাস্তাটা। এবার দিয়ে দিব আমি ম্যাগি মশলাটা। আর ম্যাগি মশলাটা দেওয়া মানেই দারুণ টেস্টি চলে আসা। তো চলো ম্যাগি মশলাটা কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নিব। তো চলো আমার পাস্তা রেডি। আর আমার পাস্তা রেসিপিটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমরা কেউ বলতে চাও না কিছু, কেন গো আমার ভিডিও কি ভালো হয় না, নাকি আমার গলার মানে এটা ভালো না? তো চলো পাস্তা খেতে কে কে ভালোবাসো ডিম দিয়ে, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে পাস্তা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো চলো আমার পাস্তা রেডি। আর কে কে খাবে হাত তুলো, ঠিক আছে? তো চলো পাস্তাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিই। তো এই যে দেখো আমি পাস্তা নামিয়ে নিয়েছি আর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। তো 2 প্লেট পাস্তা। তো চলো পাস্তা দেখতেই পাচ্ছ। তো দিয়ে দিলাম বর্মশাইকে। তো বর্মশাই খেয়ে বলবে পাস্তাটা কীরকম হয়েছে। তো ওরও আবদার ছিল একটু পাস্তা বানানোর জন্য। তো দেখো আমি বলছি খেয়েই যাচ্ছ, বলো কেমন হয়েছে। ও বলছে খুব দারুণ হয়েছে, ভালো হয়েছে। তো চলো এই যে এটা আমার প্লেট, আর ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে আসবে না। তো ভিডিওটা এখানে শেষ।